ডুমুরের ভর্তা বানাচ্ছি। ডুমুরের ভর্তা, ডুমুর ভাজার ভর্তা বানাচ্ছি। পেঁপে ভাজি, পেঁপে ভাজি করবো। পেঁপে ভাজি, দেখেন ডুমুরের ভর্তা বানিয়েছি। ডুমুর ভেজে একটু বাদাম দিয়ে, তেল দিয়ে, ডুমুর ভেজে হলুদ হলুদ একটু দিছি, মরিচের পাখি একটু দিছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ 2-1, রসুন 2-1, কাঁচামরিচ 2-1, এইভাবে দিয়ে একটু বাদাম দিয়ে ডুমুরগুলা ধিমা তাপে ভাজছি। ভেজে তারপরে এই যে ভর্তা বানিয়েছি। অনেক ভালো লাগে, বাদাম ভর্তার মতো লাগতেছে, অনেক মজা হয়েছে। ডুমুরের ভর্তা আর পেঁপে ভাজি করছি। পেঁপেটা ভাজি করলে অনেক মজা লাগে পেঁপে ভাজি, তবে অল্প তাপে পেঁপে ভাজি করলে পেঁপে সিদ্ধ করা লাগে না। পেঁয়াজটা একটু ভেজে কাঁচামরিচ দিয়ে, তেজপাতা দিয়ে অল্প আছে আস্তে আস্তে ঢেকে ভাজি করলে এই পেঁপে ভাজি খেতে অনেক মজা লাগে। আমার হয়ে গেল পেঁপে ভাজি। অল্প তাপে আস্তে আস্তে করছি, কোনো সিদ্ধ করি নাই। সোজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি, কাঁচামরিচ দিছি, আর কিচ্ছু না, আর আস্তে আস্তে ভাজি করছি। অল্প তাপে আস্তে আস্তে ঢেকে ঢেকে ভাজি করছি। ভাতে এটা সিদ্ধ হয়ে গেছে, যার জন্য পানসা টানসা ওগুলো লাগবে না। একটা তেজপাতা দিলে পেঁপের একটা গন্ধ আছে, গন্ধটা চলে যায়, খেতে অনেক ভালো লাগে। এটা সব কিছু দিয়ে খেতে পারেন, পোলাও দিয়ে, রুটি দিয়ে, সাদা ভাত, পানি ভাত, সব কিছু দিয়ে ভালো লাগবে এই পেঁপে ভাজিটা। এইভাবে করে খেয়ে দেখে আরও ভালো লাগে। পেঁয়াজটা একটু লালসা বেরেস্তা করে নিলেও আরও ভালো হয়। মানে ভাজিটা মোট কথা অল্প তাপে করতে হবে, যেহেতু সিদ্ধ করি নাই, অল্প তাপে আস্তে আস্তে করে ভাজিটা করতে হবে। এই হয়ে গেল আমার পেঁপে ভাজি আর ডুমুরের ভর্তা। দুটো রেসিপি ভালোই হয়েছে।